15 এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ইটখোলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আসাদুল নামের এক যুবককে। মাদক ব্যবসার বিরোধে আসাদুলের বন্ধুরাই বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে তাকে। মারলে মারিয়ালা এ বলি কথা কাটাকাটি করছে, কাটাকাটি করে ওরে গলা মানে কান্দের হাত দিয়া এদিকে নিয়ে এসে শুনি বাসা যাইতে যেতে যে ও মার্ডার হয়েছে। সব জায়গায় আপনার মনে করেন যে কিশোর গ্যাংগের দিয়ে ছড়ানো পুরা সব দিক দিয়ে, এদিক দিয়েও চলাফেরা করে। রাত্রে আমাদের বেরোতে একটু সমস্যা হয়। এর 3 দিন আগে ইটখোলা থেকে 400 মিটার দূরে বুদ্ধিজীবী রোড বেড়িবাঁধ ঢালে সংঘর্ষে জড়ায় 2 কিশোর গ্যাং। কুপিয়ে গোড়ালি কেটে হত্যা করা হয় এলএক্স ইমন গ্রুপের দলনেতাকে। শুধু খুন নয়, শেরশাশুড়ি রোড, নূরজাহান রোড, নবীনগর হাউজিং সহ মোহাম্মদপুরে একের পর এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে পুরো এপ্রিল মাস জুড়েই। এসব ঘটনায় টনক নড়ে পুলিশের। গত 19 এপ্রিল রাতে এপিবিএনকে নিয়ে যৌথ অভিযানে নামে পুলিশ, কিন্তু বেড়িবাঁধে চলে অভিযান আর উল্টো দিকে চাঁদউদ্যান হাউজিংয়ে চলে কিশোর গ্যাংয়ের মহড়া। পাটালি গ্রুপের 15 থেকে 20 জন চাপাতি নিয়ে হামলা করে বিভিন্ন দোকানে সর্বস্ব লুটে পালিয়ে যায় তারা। আইসক্রিম ফ্রিজ কোম্পানির ওইটা ভাঙছে, ওই চাপাটি দিয়ে কোফাইয়া, এখানে এগুলো জুস ছিল, বয়ম ছিল, এগুলো কোফাইয়া ভাঙছে। একটা টাচ ফোন ছিল, ওইটা নিয়ে গেছে। আর একটা লোডের সেট ছিল, ওগুলো নিয়ে গেছে। প্রায় 15,000 টাকার মিনিট কার্ড নিয়ে গেছে। আর প্রায় 2 লাখ টাকার মতো ক্যাশ ছিল, নগদ ক্যাশ, এগুলো নিয়ে গেছে। হঠাৎ করে আইসে, আমরা বলতাম না তো বাড়ি দিদি করতেছে, তাড়াতাড়ি আয়া ওই যে ক্যাশ ভাঙ্গে লইয়া ক্যাশ ডাইলে যা আসিন সবই লয়ে গেছে। আর বাইরে যা আসিন তাই, আর ভিতরে ঢুকতেছে না। এমন ঘটনায় এখনো থমথমে চাঁদউদ্যান এলাকা। মোহাম্মদপুর বেড়িবাঁধে যেখানে পুলিশের অভিযান চলছিল, সেখান থেকে কিশোর গ্যাংয়ের যে হামলার স্থান, সেটির দূরত্ব মাত্র 600 মিটার। এই 600 মিটার দূরত্বে কিশোর গ্যাংয়ের একদিকে হামলা হয়, অন্যদিকে পুলিশের অভিযান চলে। কিশোর গ্যাংয়ের সদস্যরা এতটাই বেপরোয়া যে তারা পুলিশের অভিযানকেও তোয়াক্কা করে না। এলাকাবাসী বলছে, এই যে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, এটা থেকে তারা নিস্তার চায়। পুলিশের তথ্য বলছে, মোহাম্মদপুর থানায় চলতি বছরে চুরি, ছিনতাই, খুন, মাদক সহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 323টি। এসব মামলায় 2000-এর বেশি আসামি গ্রেফতার হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এমন পরিস্থিতিতে দিন কিংবা রাত ঘর থেকে বাইরে বের হতেই ভয় পাচ্ছেন বাসিন্দারা। বাসাতে বাইরে মোবাইল নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, ছড়ি চাপাড়ি দিয়ে বই দেখা। পুলিশ দেখি দৌড়া নেয়, ওই সেনাবাহিনীতে কয়দিন দৌড়া নিছে, আবার দেখি কয়দিন পর সাইডে দেখা করে আয় পরে। অপরাধ নিয়ন্ত্রণে তাই নড়ে চড়ে বসেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। ঢাকায় প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। বসিলার ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুলিশের 40 জন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের 66 জনকে নিয়ে গঠিত হয়েছে এই ক্যাম্প। আলাদা জনবল আমরা দিয়েছি এবং এখানকার জন্য আলাদা আমরা গাড়িও স্যার বরাদ্দ দিয়েছেন এবং এখানকার জন্য আসলে অনেক ফোর্স আমরা এখানে দিয়েছি এবং চেকপোস্ট এবং ব্লক রেট হচ্ছে, টহল থাকবে। আমরা আশা করছি এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এলাকার অপরাধ দমন সেটা আমরা করতে সক্ষম হব। ঢাকায় সবচেয়ে অপরাধপ্রবণ এলাকায় অস্থায়ী ক্যাম্প স্বস্তি ফেরাতে পারবে কিনা সেটি এখন দেখার অপেক্ষায় এলাকাবাসী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।